মধ্যবিত্তদের হাসতেও মানা, কাঁদতেও মানা। তারা হাসলেও কিছু মানুষ জ্বলে, কাঁদলেও কিছু মানুষ জ্বলে। তাদের সুখ দেখলেও কিছু মানুষ জ্বলে, তাদের দুঃখ দেখলেও কিছু মানুষ জ্বলে। আর আমার এই কথাগুলো শুনেও কিছু মানুষ জ্বলবে আমি জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। একদম সকাল ভোরেই ঘুম থেকে উঠা হয়। তো আমি আজকে 5টায় উঠেছিলাম, তো এখন বাজে সকাল 6টা। আজকে বেশ অনেকক্ষণই বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর সকালের এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার নিঃশ্বাস নিতেও অনেক বেশি ভালো লাগে সকালবেলা। তারপরে চলে আসলাম রান্নাঘরে, সকালের নাস্তা বানিয়ে দেই 2 ছেলেকে। তারাও ওই দিক দিয়ে রেডি হচ্ছে। এখানে আমি আজকে পাউরুটি ডিম দিয়ে ভেজে দিব। প্রত্যেক দিনই তো রুটি পরোটা ভাজা হয়, তো আজকে একটু অন্যরকম নাস্তা বানাচ্ছি। আর এই নাস্তাটা আমার 2 ছেলেও পছন্দ করে। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি আর 2 চা চামচ চিনি, সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই নাস্তাটা একদম ঝটপট বানিয়ে ফেলা যায়। তো এক এক করে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। তারপরে পাউরুটিগুলো ভেজে মাঝখান থেকে কেটে আমি 2 ছেলেকে টিফিনেও দিয়ে দিয়েছি আর সকালের নাস্তাও খাইয়ে দিয়েছি। তো তারা চলে গেছে, আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর কালকে রাত থেকে আমার যে কি পরিমাণ ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, বিশেষ করে সরিষা ইলিশটা খেতে খুবই ইচ্ছে করছিল। তো বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে তো মাথায় হাত। আসলে ইলিশ মাছের দাম কমেছে এটা অনলাইনেই দেখা যায়, বাস্তবে একটুও দাম কমেনি। ইলিশ মাছের দাম অনেক বেশি বাজারে। তো বাজারে যাওয়ার পরে এই যে বড় বড় মাছগুলো দেখছেন, এগুলোর দাম আসলে অনেক বেশি। প্রথমে এই যে বড় মাছটা দেখেছেন সেটা 1900 টাকা কেজি, আর বাকিগুলো আছে 1700, 1800, 1600, 1500 এরকম করে কেজি। তো এত দামের মাছ আমাদের জন্য কিনে খাওয়া সম্ভব না। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আসলে এত টাকাও নেই। যতটুকু আছে ততটুকুর ভিতরে আমরা ভালো থাকার চেষ্টা করি। তো এই যে ছোট্ট দোকানটা দেখছেন, এখান থেকে এই ছোট ছোট কিছু মাছ কিনে নিয়ে আসছে। তো মাছগুলো বাসায় আনার পরে আমার তো পুরাই মাথায় হাত। ভিডিও করার মন ছিল না, এতটাই মেজাজ খারাপ হয়েছে। দোকানদারে ভিতরে পচা মাছগুলো দিয়েছে, মানে একদমই নরম। আর 2টা-3টা মাছ ছিল যেগুলো ভালো, বাকি মাছগুলো রান্না করার মতো উপযোগী ছিল না। যাই হোক, কয় টাকা আর ঠকাতে পেরেছে, সে তো আর কপাল নিতে পারবে না। কাউকে যদি ঠকানো হয় তাকে আল্লাহই ঠকাবে, কিছুই বলার নেই। তো রান্না করতে চলে আসলাম। আজকে একটু সরিষা ইলিশ করব, সেই জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সরিষা। আর এই সরিষাগুলো কিন্তু আমাদের ক্ষেতের বাড়ি থেকে পাঠিয়েছিল। আর এই সরিষার কিন্তু অনেক গ্রান, অনেক ভালো সরিষা। তো এই তো এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। শিলপাটায় বেটে নিলে আরো ভালো হতো, কিন্তু এখন আর আমার অতটা সময় নেই। তো তারপরে তো মাছ কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এই মাছটাকে মাখিয়ে নিব। এখানে আমি নুন, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি ব্লেন্ডার করেছিলাম পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা যখন মাখানো হয়ে যাবে তখন 15 মিনিটের জন্য আমি একটু রেখে দিব। তারপরে এই তো কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। সরিষার তেলের কিন্তু একটা গ্রান থাকে, সেই গ্রানটা যদি চলে যায় তারপরে তরকারি রান্না করলে সেই তরকারিটাই খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো তেলটা একদম অনেক গরম করে তারপরে এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো এই তেলের ভিতরে এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে ঝোলের পানিটা দিব। ভিডিওর শুরুতেই তো আপনাদেরকে বলেছি যে অনেকেই জ্বলে। আসলে এদের জ্বলার কারণ কি আমি জানি না। ভালো থাকলেও কিছু মানুষ জ্বলে, খারাপ থাকলেও কিছু মানুষ জ্বলে। আসলে আমার ভিডিওগুলো অনেকেই আমাকে ভালোবেসে দেখে না, অনেকে আমার ভিডিও দেখে আমাকে পর্যবেক্ষণ করার জন্য। আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো দেখার জন্য অনেকে আমার ভিডিও দেখে। তো তাদের জন্য আমার কিছুই বলার নেই। আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা পরনিন্দা থেকে দূরে থাকুক, তাদেরকে সুবুদ্ধি দান করুক আল্লাহ। এটাই আমি আল্লাহর কাছে সব সময় বলি। যাই হোক, তাদেরকে নিয়ে আমি বেশি কোনো কথা বলতে চাচ্ছি না। এদিক দিয়ে আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। আমি লবণটা চেক করে তারপরে আরেকটু লবণ দিয়ে দিয়েছি আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।